থেকে এসেছি, শুধু খাবারের দোকানে লোক দেখতে পাচ্ছি, এত রথ দেখতে পাচ্ছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো শুভ রাত্রা সবাইকে জানি অনেক 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 শুভেচ্ছা। আমি কাজে যাব, তো একেবারে আমি বেরিয়ে পড়েছি, যেহেতু আমি ওখান থেকে গিয়ে আজকে মেলা যাব। মেলা বলতে আমাদের দোকানের পাশেই আজকে রথ মেলা বসবে, তাই আমি এখান থেকে তো কোনো ড্রেস আর নিয়ে বেরাচ্ছি না, সেরকম রেডি সেডিও হচ্ছি না, যেহেতু আমি দোকানে যাবো। তো সিম্পলের উপরে রেডি হয়ে যাচ্ছি, আর রাত পর্যন্ত কেমন আমার মেকআপ থাকবে তাও আমি জানি না। তো এখান থেকে বেরিয়ে আমি একেবারে যাব দোকানে, তারপর রাতের বেলা আজকে মেলা দেখতে যাবো, সবই তোমাদের দেখাবো। তার আগে গুটি পাই আমি আগে দোকানে যাই, তারপর তোমাদের সঙ্গে আমার ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকবে, স্কিপ করে না, পুরোটা দেখো। আজকে দিন কপালটা ভালো, ঘর থেকে বেরিয়েছি, টোটো পেয়ে গেছি, বাহ কে লাগে। তো দেখো এখানে আছে পরোটা, কপিস আছে জানি না, 3 পিস মতন আছে, আর আছে ডিমের কারি, আর এখানে আছে চিকেন আছে। যদিও খাবারটা এসছে, মানে যদিও খাবারটা নিয়ে এসছি, বাট চিকেনটা আমি এখন খাবো না, দুপুরবেলা খাবো ভাত দিয়ে বা কী দিয়ে খাই দেখি। শিবুদা বলছিল বাড়ি আচ্ছা খাবার নিয়ে এসছি, আমি না তা বিরিয়ানি খাবি, হ্যাঁ তাহলে বিরিয়ানি আজকে মেবি বিরিয়ানি হবে। তো আমি আর শিবুদা খাচ্ছি, শিবুদা তো চিকেন কষা খেতে এসে চলে গেল, আমি এখনও খাইনি। এবার খেতে বসছি, খাবো, তোমাদের দেখাবো, চলো দেখাই। তো কই গো, সরি এই তো দেখো, ওয়াও কি সফট, দেখেছো? সরি খাওয়ার টাইমে ছুরিটা মুখে ঢুকে গেছিল। নট ব্যাড, মোটামুটি ভালো খেতে, কিন্তু লুচিটা সফট বলে না একটু বেশি ইমপ্রেস করে দিয়েছি, বহুত শক্ত, কাটা যাচ্ছে না। চলো খাই, পরে কথা হবে। কি আর বলবো তোমাদের, কপালটা এতটাই খারাপ। এখন বাজে টাইম দেখো, এই দেখো এখন বাজে 3টা 13, মানে এখন 3টা 13 বাজে, এখন আমার খাওয়া হয়নি। মানে কি বলবো তোমাদের, আর আমার কাজটা এরকম যেন টাইমে আমি খেতে পাই না, তার উপরে আজকে আমি কোনো খাবার নিয়ে আসিনি। তো দাদা বলেছিল বিরিয়ানি আনতে, আমি তো এখনও বিরিয়ানি আসেনি, 3টা 13 হয়ে গেছে, খাওয়া হয়নি। কাস্টমার অ্যাটলিস্ট এতক্ষণ বসেও ছিল, কাস্টমারটা এক্ষুনি জাস্ট বেরিয়েছে খেতে, তাই এক্ষুনি বলেছে এনে দিলে ভালো, নাহলে আমি এক্ষুনি যাবো খাবার আনতে। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই খেয়েছিলাম, কই পরোটা খেয়েছিলাম 2 পিস মতন, দূর আর ভালো লাগছে না, আমার কি অশান্তি লাগছে। খিদে পেলে না আমার কোনো কিছুতেই ভালো লাগে না জানো। তারপরে আজকে আবার রথ, আমি বলেছি আজকে রথের দিন নো চিকেন, নো মাটন, নো ডিম, নো কিছু, কিন্তু আজকে আমাকে ডিম খেতেই হবে। কারণ আমি যদি অ্যাটলিস্ট এখন খাবার না পাই, তো হয় আমাকে বিরিয়ানি, নাহলে চাউমিন বা রোল যাই খাও না, করে ডিম চিকেন থাকবে। আমি এই জন্য না বাইরের খাবারটাকে আমি খুব অ্যাভয়েড করতে চাই, কারণ আমার বাইরের খাবার খেতে ইচ্ছে করছে না, কারণ এই ডিম মাংস আমার ভালো লাগে না জাস্ট খেতে। ডিম তো ঠিক আছে, বাট মাংস আই ডোন্ট লাইক দিস। তো চলো পরে কথা হবে, ভালো লাগছে না মেন হলো ওইটা। যেমন কি তোমাদের বললে আজকে আমাদের কাস্টমার বিশাল ছিল, তো তাই আজকে খাওয়ার টাইমটাও পাইনি, আর বাড়ি থেকে টিফিন নিয়ে আসিনি। দেন অনেকটা লেট করে আজকে খাচ্ছি, 3:30 করে আমি বিরিয়ানি খাচ্ছি। তো বিরিয়ানি খাওয়ার পর হঠাৎ দেখছি বাইরে কিছু একটা আওয়াজ হলো, তো বেরিয়ে দেখলাম যে আজকে রথ আসছে। এবার এই রথটা কোথা থেকে আসছে আমি জানি না, বাট সবাই রথটাকে টেনে টেনে নিয়ে আসছে, কি সুন্দর লাগছে বলে। আমার কিন্তু ইচ্ছে হচ্ছিল যে ওখানে গিয়ে রথ টানতে, কিন্তু ওই আর ইচ্ছেটা পূরণ হলো না। যখন বাচ্চা থাকতাম না তখন খুব ইচ্ছে হতো, এই আমি যাবো রথ দেখতে, যাবো বাবার সঙ্গে, যাবো মায়ের সঙ্গে, বেরাবো রথ দেখতে, দড়িটা আনবো, কত আনন্দ একটা থাকতে। এখন যত বড় হচ্ছি না, দিন দিন যত বড় হচ্ছি, তত সব আশা সব নিরাশা হয়ে যাচ্ছে, মানে কোনো আর আশা ঠিকঠাক থাকছে না, সব নিরাশা হয়ে যাচ্ছে জানো। বয়সটা কেমন একটা হয়ে গেছে, বয়সের সঙ্গে সঙ্গে আমরাও কেমন একটা হয়ে গেছি। তোমাদের কথা বলতে পারবো না, সত্যি আমি কেমন একটা হয়ে গেছি। তো যাই হোক, জগন্নাথ ঠাকুরের প্রসাদ বাতাসা ভোগ নিয়ে এসে খেলাম। তারপর আজকে খেলাম জিলাপি, যেহেতু আজকে রথ, তো রথের দিন জিলাপি না খেলে হয় না। তো আমাদের দোকানে দাদাটা জিলাপি নিয়ে এসেছিলো, তো ওটাই সুন্দরভাবে একটা খাচ্ছি, কি সুন্দর খেতে জানো, জিলাপিটা বেশ মুচমুচে ছিল। আর আজকে জিলাপি দোকানে যা লাইন, তোমাদের কি বলবো, বিভৎস লাইন, বিভৎস। তো জিলাপি খেতে খেতে দেখছি আরেকটা রথ গেল, এই রথটা দেখতে দেখতে হচ্ছে আরেকটা রথ বেরিয়েছে, অনেক বড় রথটা। এটাও কোথা থেকে বেরিয়েছে এই জন্য, বাট আমরাও রথ দেখতে পাবো। মা আসবে, লোলো আসবে, তোমরা সবই দেখতে পাবে। লোলো এসছে, কি কোথায় আছো?
ও ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছিল দেখতে, আমিও বেরিয়েছি। এখন যাচ্ছি দারুয়া, এখানেই রথ দেখার কথা ছিল। দিদিকে ফোন করে বললো যে দারুয়া আয়, দেখতে দারুয়া গেছে, আমাদের অটো পেয়ে গেছি, অটোতে বসছে। কি চালা মাছ রোলো রেডি। দারুয়া চলে এসেছি, দেখো কি ভিড়, দেখো দারুয়াতে বহুত ভিড়। মনে হচ্ছে গান্ধী মেলা হচ্ছে, বলো মনে হচ্ছে নি? কি ভিড় দেখো, মনে হচ্ছে গান্ধী মেলা হচ্ছে। চলো ওইদিকে চলো, চলো ছোট মামাকে ফোন করতে। দোকান থেকে এসেছি, শুধু খাবারের দোকান আর লোক দেখতে পাচ্ছি, এত রথ দেখতে পাচ্ছি না। জাস্ট পুরোটা এরিয়া দেখো, পুরো এরিয়া দেখো। এবার বলি শোনো, আমরা এসেছি দারুয়াতে। এবার দারুয়াতে যে হ্রদ হয় এটা কিন্তু সত্যি আমরা জানতাম না। আজকে আমরা ভেবেছিলাম যে কাঁথির মধ্যেই ঘুরবো। কাঁথি বলতে আমাদের দোকানের কাছে, মানে কাঁথির পোস্ট অফিসের কাছে হ্রদ দেখবো, তারপরে বাড়ি যাব। এবার কোথায় কোথায় হ্রদ বসে আমি তো জানি না, আর রথের সময় খুব একটা বেরাইও না আমি হ্রদ দেখতে। আমি আমাদের গ্রামেই একটা হ্রদ হয়, যেটা তো এবার যদি হয় তোমাদের দেখাবো। আগের ব্লগও করেছি, আমার ওল্ড মেম্বার যারা তারা হয়তো জানো। তো যাই হোক, তো দারুয়াতে যে হ্রদ হয় আমি কিন্তু জানতাম না। আমি বাড়ি থেকে বেরিয়েছি, মানে সরি দোকান থেকে বেরিয়েছি, মেজদি ভাইকে ফোন করলাম, তুই কোথায় আছিস? মেজদি বলছে আমি দারুয়াতে আছি। তো ইতিমধ্যে তার কথা শুনে আমরা অটো ধরে দারুয়া চলে এসেছি। তো এখনও কিন্তু দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়নি। দিদিভাই ফোন করে বললো যে আমরা একটা জায়গায় আছি, তুই ওই যে লোকেশনটা চলে আয়, আর আসার সময় জিলাপি নিয়ে আসবি। তো আমরা রথের মেলা দেখতে আসবো আর জিলাপি কিনবো না, এটা তো হতেই পারে না। যেহেতু রথের দিনে কথাই আছে, রথের দিনে জিলাপি পাঁপড় ছাড়া রথ ইনকমপ্লিট। তো এখানে আমরা জিলাপি নিচ্ছি, আর তারপর জিলাপি নিয়ে দিদিভাইকে খুঁজছি। আর এখানে রথ দেখেছি মাত্র 3টা, হ্যাঁ 3টা রথ দেখেছি, অনেক বড় বড়। আরও নাকি শুনলাম আরও অনেক রথ আসবে রাত হলে, বাট কোনোদিন আসেনি তো আমি ঠিক জানি না এই ব্যাপারটা। তো 3টা রথ দেখেছি। আর এখানে দারুয়াতে শুধু গাছে, মানে গাছ 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 বিক্রি হচ্ছে। ওই বলে রথ দেখাও হবে, কলা বেচাও হবে, এরকম একটা ব্যাপার হয় না, কলা নেওয়া হবে না কি একটা ব্যাপার আছে না। তো এটা সেরকমই, রথও দেখতে এসেছি, গাছও দেখলাম, অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি। আমি মাকে বললাম মা দুটো গাছ নিন, আমের গাছ, অনেক রকমের ফলের গাছ ছিল, আমের গাছ ছিল, জামের গাছ ছিল, কলা গাছ ছিল, তারপরে লেবু গাছ ছিল, অনেক কিছুই ছিল, ঠিক আছে। তো মা তো নিল না, তা আমি অনেক করে দিদিভাইকে, মানে অনেক খোঁজাখুঁজির পর মেজদিকে পেয়েছি। আর এখানে যে চাউমিনটা দেখছো, এই চাউমিনের একটা কেমিস্ট্রি আছে। আমি যখন দোকানে ছিলাম তখন দাদাটা আমার জন্য চাউমিন নিয়ে এসেছিল। তো চাউমিনটা তখন আর খাওয়া হয়নি, যেটা এরা এখানে এসে খাচ্ছে। আর এখানে এসে এরা নিচে বসে চাউমিন খাচ্ছে। আর আমার মা ওখান থেকে চিৎকার করছে, ওই তুই বড়া নিয়ে আয়, আমি বড়া খাবো, খিদে পাচ্ছে। আমি বলছি ঠিক আছে আমি যাচ্ছি। তো আমি এখানে বড়া আনতে এসেছি, আর এখান থেকে মুচমুচে বড়া নিয়ে চলে গেছি। এখানে খুব সুন্দর একটা মাঠের মতন আছে, ওই মাঠের পেছনে সবাই আমরা নিচেই বসে পড়েছি, নিচে বসে বড়া খাচ্ছি আর আড্ডা মারছি, বেশ সুন্দর কিন্তু আনন্দ হচ্ছে। এখানে আমি পপসিকে খুব মিস করছি। পপসি তো বাড়িতে, পপসিও জানে না যে আমরা দারুয়া আসবো। আমরা সাড়ে নিয়ে দারুয়া চলে এসেছি, এরকম কোনো আমাদের প্ল্যানিং ছিল না। আর যারা দারুয়া থেকে আমার ভিডিওটা দেখছো বা দারুয়ার যারা থাকো তারা হয়তো জানবে এই ব্যাপারটা, কোথায় বসছি বা কোথায় আছি, তোমরা হয়তো ব্যাপারটা বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে আমরা কোনোদিন এই জায়গাটায় আসিনি, এই ফার্স্ট এসেছি। এমনি সময় গান্ধীমেলায় আসি, বা এরকম বসে খাওয়ার ব্যাপারটা এটা কিন্তু ফার্স্টই, কারণ এরকম কোনোদিন এরকম বসে এত লোকের মাঝখানে খাওয়ার আমার সাহস হয়নি, যেটা আজকে ফার্স্ট হলো। চলো দারুয়া থেকে আমি বেরোচ্ছি, রথ দেখতে এসেছিলাম, মাত্র 3টা রথ দেখছি, শুধু দোকানপাট, খাওয়ার দোকান আর গাছের দোকান, আসলে কিছু দেখতে পাইনি। এবার টোটো ধরেছি, টোটোতে যাবো। প্রচণ্ড গরম ছিল, আমরা একটা মাঠে বসেছিলাম, অ্যাটলিস্ট এখানে ভাবছিলাম একটু বসবো, আড্ডা মারবো। চলো পরে কথা হবে। স্টেশনে নেমে আগে এরা ঠান্ডা জল খাচ্ছে, জীবন এলো বল জলটা খেতে। রাস্তা জাম ছিল ওইদিকে, আমরা এসছি টোটোতে, দিদি এসছে বাইকে, তাও সে আমাদের পরে এলো, মানে আমাদের পরে না, আমরাও এসছি, দিদি ভাইও ঢুকেছে। সবাই জল খাচ্ছে, বল ঠান্ডা জলটা খেতে একটু শান্তি। সবাই খাচ্ছে, শুধু আমি একাই খাচ্ছি না। আচ্ছা ফুচকা দোকান, হ্যাঁ ফুচকা দোকান তো।
5টা বিরিয়ানি দিচ্ছি ওখান থেকে বিরিয়ানি। তো মেয়েরা পোস্ট অফিস থেকে চলে গেছে আর আমরা পোস্ট অফিস থেকে হেঁটে হেঁটে ক্যানেল পার্ক ঘুরতে এসেছি। হেঁটে হেঁটে এসেছি পোস্ট অফিস থেকে ক্যানেল পার্ক হেঁটে হেঁটে এসেছি। তারপর ওখান থেকে টোটো দিয়ে এবার মেনামুড়িতে নামবো আর কি। যা গরম পড়ছে মার অবস্থার উপরে ঘেমে ঘ হয়ে যাচ্ছে। কিছু খাওয়া হয়নি, শুধু সেই বড়া ভাজা দিয়েছি, জিলিপি খেয়েছি, ফুচকা খেয়েছি, আর কিছু খাইনি। আর কি খাবার কেনা হয় দেখি, রাতে যেহেতু খাওয়া দাওয়া হবে কি খাবার কেনা হয় জানি না, কি কেনা হবে তাও বলছি কি কেনা হয় দেখি। কারণ ও লোলো খাবে, মা খাবে, আমি খাবো, বাদ বাকি তো বল। এইটা একটা বাজে রাস্তা, এই খড়গপুর বাইপাস থেকে রাস্তাটা একেবারে এসছি। এত গরম লাগছে আমার, এসে মনে হচ্ছে ঘুমিয়ে পড়তে। আমি এখন চেঞ্জ কিচ্ছু করিনি, কি অশান্তি লাগছে তোমাদের কি বলবো। এসে একটু এই ঠান্ডা জল খেতে মনে একটু আরাম এসছে। কি বিভৎস গরম আমি নিজেও জানি না। আর রথের মেলায় তো গেছি, তোমরা দেখেছো খুব সুন্দর রথ বসছে। কিন্তু হ্যাঁ রথ মানে আমি রথ কম দেখেছি, খাবারের দোকান বেশি দেখেছি রথে গিয়ে। আমি সেই রথ কোথায় গিয়ে দেখছি 3টা মতন রথ দেখেছি, আর 3-4টা মানে ওই বাচ্চা বাচ্চা রথগুলো, ছোটো ছোটো রথগুলো, বাড়ির রথগুলো নিয়ে মনে বসছে। আর সেরকম রথ আমি দেখতে পাইনি রাস্তায়, তো 2-3টাই রথ দেখেছি, খুব বেশি রথ দেখতেই পাইনি আমি, দেখবো কী করে। তা বাড়ি এসেছি চেঞ্জ টেঞ্জ করে, তারপর তোমাদের সময় ভিডিওটা কন্টিনিউ করবো। কোনো খাবার টাবার তো কেনা হয়নি, আর রাতে কী খাওয়া হয় তাও আমি জানি না। আর একটা মেয়েকে দেখো, পায়ে কী পড়েছিস রে, পায়ে নুপুর পড়েছিস? তোকে আজকে কে সাজিয়ে দিয়েছে রে? মেয়ে ফ্যাশনেবল হয়ে গেছে, স্টাইলিস্ট হয়ে গেছে। পুচকু এসেছিল তো? পুচকু কোথায় রে? পুচকু ছিল না, মানে পাশে ওর যে বাচ্চা মেয়েটা পুচকু সে ছিল না, সে মামার বাড়ি গেছিলো, আজকে মনে এসছে। আমি চেঞ্জ করে কথা বলছি তোমাদের সঙ্গে, ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো স্কিপ করে। এখানে শুয়ে আছি, কি বিভৎস অশান্তি লাগছে, মনে হচ্ছে এবার ঘুমাবো, বাট ঘুমাতে পারবো না। এখন আমরা খাবো, কি খাবো জানো তাও জানি না। মা বলছে মুড়ি আর জিলাপি খা, হ্যাঁ তা আমার ওইসব খাবার শুট হয় না। তারপরে কী বলো তো, আজকে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, সন্ধ্যেবেলা শিবুদা চাউমিন নিয়ে এসেছিলো, বাট ওটা আমি আর খাইনি। ওটা তো ওই মেলাতে গিয়ে খেয়েছি, তোমরা দেখেছো। আমি খাইনি, লোলো আর রনি খেয়েছে, আমি 1 গাল মতন খেয়েছি। আর বড়া ভাজা খেয়েছি, জিলাপি খেয়েছি, ওখানে সবই তোমরা দেখেছো। এখন কি খাওয়া হয় দেখাচ্ছি তোমাদের, চলো। বাবাকে বলেছিলাম ভাত করতে, মা না বাবা বলেছিল ভাত করবো, আমি বলছি না ভাত করো না। তার কারণ হলো এখন ভাত করলে গিয়ে খেতে ইচ্ছে, সত্যিই খেতে ইচ্ছে করছে না। তা মা বলছে তুই খা, না খেলে তোর আবার প্রবলেম আছে। এবার তোমরা ভাবছো তো আমার কি প্রবলেম আছে, তো বলি শোনো। আমি রাতের বেলা যদি না খেয়ে ঘুমাই, সকালবেলা উঠলে মানে সকালবেলা ঘুম থেকে উঠলে আমার গায়ে খুব জ্বর, মাথা ঘোরানো, বমি, এটা আমার কমন ব্যাপার একটা, কি মানে আমার কাছে তো কমন হয়ে গেছে, তোমরা হয়তো জানো না। বাট হ্যাঁ আমি রাতেরবেলা না খেয়ে ঘুমালে আমার সঙ্গে এটাই হয়। তো তাই যে কোনো মুহূর্তে আমাকে 2টো হলেও খেতে হবে। তাই মা বলছে মুড়ি জিলাপি খাবি, তো ওই রুমে যাচ্ছি মুড়ি জিলাপিটা খেতে, চলো। হ্যাঁ যাচ্ছি। তো রথ দেখে এসে ফ্রিজ থেকে মা বের করছে সন্দেশ, ফ্রিজের মধ্যে সন্দেশ ছিল, মা সন্দেশ দিয়ে মুড়ি খাচ্ছে। আর আমাকে বললো সন্দেশ দিয়ে মুড়ি খেতে, আমি সন্দেশ দিয়ে মুড়ি খাবো না, তুমি ভুলে যাও। আমাকে বলুন জিলাপি দাও, জিলাপি দিয়েই মুড়ি খাচ্ছি। এটা আবার জিলাপি দিয়ে মুড়ি খাচ্ছি। আমার খাওয়ার তো একদমই ইচ্ছে নেই, না খেলে নয়। আবার একবার মুখ ধুয়ে এলাম, মুখটা যতবার ধুই না ততবার মনে একটা অর্থ দিয়ে একটা শান্তি পাওয়া যায়। তাহলে ওরা এখন বিছানা ঝাড়ছে, আমি ওকে বললাম বাবু তুই বিছানাটা ঝেড়ে দে, ততক্ষণ আমি মাথাটা আঁচড়ে নিই। তো ও বিছানাটা ঝেড়ে ফেলে। আর আমাদের বিছানা ঝাড়া কিছু নেই, মাদুরের ওপরটাই যা ঝাড়তে হয়, কিন্তু মাদুরটা এখনও তোলা হয় না, তোমাদের তো বলেইছিলাম। হ্যাঁ আমাকে কেন মারছিস, ওই পাতিলটা ঝাড়, মানে পাতিলটা ঝেড়ে দে, একটু নোংরা আছে, আস্তে করে ঝাড়বি, ফ্যান আছে, আস্তে করে ঝাড়ো। তো অ্যাকচুয়ালি মাদুরটা বিছানো হয়েছে এই কারণে, কারণ প্রচণ্ড গরম তো, আর অ্যাটলিস্ট ওই এর ওপরে ঘুমাতে প্রচণ্ড গরম লাগে, তাই মাদুরটা দিয়ে দিচ্ছি বলে কোনো অসুবিধা হয় না। এটা লোলোর 5 বালিশ, দেন এটা আমার মাথা বালিশ। কেন রে নে সর, ওকে দা এটা একটু ছেড়ে দে, ঠিক আছে। তো প্রচণ্ড তো গরমের কথা বলবো না। তো বিছানাও হয়ে গেছে, চলো এবার ঘুমাই। আর আজকে ভিডিওটা বেশি লং করলাম না, আজকে ভিডিওটা এতটাই, রথযাত্রার এইটুকু ব্লগ। আজকে আর বেশি রদও দেখতে পাইনি আমাদের এখানে। বালিশটা ওইদিকে মাথা করো,
আমাদের এইদিকে রথ হলে না, উল্টো রথে তোমাদের দেখাবো, অনেক রথ হয়। তো চলো আজকের এই ভিডিওটা এতটাই। টাটা, গুড নাইট, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে বিডি। আজকের ভিডিওটা এতটাই। কালকে আসছি নিউ ভিডিও নিয়ে, দেখতে দেখো, স্কিপ করো, পুরোটা দেখো। টাটা, গুড নাইট। আর কালকে লোডো স্কুল আছে, তাই তাড়াতাড়ি উঠতে হবে, বেশি রাত করবো না। কটা বাজে ফোনটা দেখাই, কটা বাজে দেখাই, দেখো ফোনটা, এই দেখো 10:48। 10:48। এবার চলো ঘুমাই। গুড নাইট।